এদিন চলে গেছিলাম আমার এক স্টুডেন্টের বার্থডেতে। তো সেখানে গিয়ে দেখলাম ওদের একটু ফটো সেশন চলছে আর কেক কাটাও চলছে। কেকগুলো পিস করে ওরা সবাইকে দেওয়ার জন্য তুলছিল। তো আমি ভাবলাম আমি এখানে থেকে কি করব, তার থেকে আমি স্টার্টারের দিকেই যাই। ওই দিকে গিয়ে তো অবাক, দেখি মোটু আর পাতলু, আরে এরা এখানে কি করছে? বাচ্চাদের সাথে কথাও বলছে দেখছি। পাতলু মনে হয় মোটুকে বলছিল যে স্টার্টারগুলো তোর কেমন লাগলো বলতো। দুজনে মিলে নানা রকম খোশ গল্পও করছিল। আমি সেগুলো দেখে গিয়ে চলে গেলাম স্টার্টারের দিকে। দেখলাম অনেক টাইপের স্টার্টার হয়েছে, বেবিকর্ন, ফিশ বল, ড্রাই চিলি চিকেন। আমি সব কটা তো খেলাম না, ফিশ বল আর ড্রাই চিলি চিকেনটাই নিলাম, দুটোই ফাটাফাটি হয়েছে। আর তারপরে এইদিকে মকটেল ছিল, তো ঠান্ডা লেগেছে বলে ভাবলাম মকটেলটা খাবো না, ফুচকার দিকে। এবার তোমরা বলবে ঠান্ডা লেগেছে তাহলে ফুচকা কেন খাবো, কিন্তু ফুচকা না খেলে আমাকে তো সমাজ থেকেই তাড়িয়ে দেবে। বাঙালি হয়ে ফুচকা খাবো না, এটা কখনো সম্ভব? তাই কিছু ফুচকা খেয়ে নিলাম। তারপর ক্যামেরা নিয়ে একটু মকটেল কাউন্টারের দিকে যেতেই দেখি ওখানে একজন মকটেল রেডি করছে। এবার তোমরাই বলো, সামনে পুরো ফার্স্ট টাইম থেকে মকটেল রেডি করছে আর আমি সেই ভিডিওটা করব না, এটা কি কখনো সম্ভব? তো আমিও দাঁড়িয়ে পড়লাম ক্যামেরা নিয়ে মকটেল রেডি করা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য। আর ভাবলাম শিখেও নিই, যদি ভবিষ্যতে কখনো নিজের বাড়িতেই বানাই নিজের জন্য। আর এতক্ষণ ধরে বানানোর ভিডিও করার পরে এক গ্লাস চেকে না দেখলে হয়, তো এক গ্লাস মকটেল আমিও নিয়ে নিলাম। পুদিনার ছিল, বেশ টেস্টিও ছিল, কিন্তু এত পরিমাণ বরফ ছিল যে ওটা যদি আমি পুরোটা খেতাম তাহলে আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোতো না, তাই কিছুটা খেয়ে আমায় রেখেই দিতে হলো। তারপর সেখান থেকে একটা চেয়ারে গিয়ে বসতেই আমার হাতে চলে আসলো বার্থডে কেক, আর সেটাই খেয়ে নিলাম। তারপর রাত হয়ে যাচ্ছে, একা একা বাড়ি ফিরতে হবে, তাই চলে গেলাম খাবার টেবিলে। আর টেবিলে আগে থেকেই প্লেট আর মেনু কার্ড দেওয়াই ছিল। এই হলো মেনু কার্ড, যাদের দেখা দেখে নাও। তারপর প্লেটে পড়ে গেল নান আর স্টাফ আলু, দুটোই খুব ভালো ছিল। স্টাফ আলুর দমটাও ভালো ছিল আর নানটাও বেশ নরম ছিল, তো খেতে বেশ ভালোই লাগলো। স্টাফ আলুর দমটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। এরপর প্লেটে চলে আসলো বাটার ফ্রাই। বাটার ফ্রাইটাও বেশ ভালো ছিল আর তার সাথে স্যালাডও দিয়ে দিয়েছিল। বাটার ফ্রাইটাও টেস্টি ছিল। আর তারপর চলে আসলো গরম গরম বিরিয়ানি। তো বিরিয়ানি আর একটা বড় আলু দিয়েছিল, এত বড় আলু তো আমি খেতে পারবো না। ওইদিকে চিকেন বিরিয়ানি ছিল, তো চিকেন আলু ভাত দিয়ে এক বাইট নিলাম। আর ওইদিকে ছিল চিকেন চাপ। তো সবটা খাওয়ার পরে চাটনি, পাঁপড়, সন্দেশ দুটো নিয়েছিলাম, রসগোল্লা আর হাত ধোয়ার জন্য জলও দিয়েছিল। আর এই কোন আইসক্রিমগুলো দিয়েছিল, কর্নেটো আর একটা করে হজমল। আর এই আইসক্রিম খেতে খেতেই চলে আসলাম বাড়ি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর এমন ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটি অল করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।